একজন খুচরা বিক্রেতা একটি দ্রব্য তার ধার্য মূল্যে বিক্রি করে 18% লাভ করেন। যদি তিনি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন, তবে দ্রব্যটিতে প্রকৃত লাভ কত হবে? তো দেখো এক্ষেত্রে এটাও একটু আলাদা টাইপের অঙ্ক। তো আমরা যদি সিপি ধরে নেই, সিপি হচ্ছে ১০০ টাকা যদি আমরা ধরে নেই, তাহলে সেক্ষেত্রে লাভ কত হচ্ছে? 18% লাভ হচ্ছে। তাহলে 18% লাভ যদি করে, 18% লাভ করলে এক্ষেত্রে এসপি কত হবে? তাহলে এসপিটা হয়ে যাবে আমাদের ১১৮ টাকা, তাই তো? ১১৮ টাকা। এবার এবার বলা আছে কি যে ধার্য মূল্যে বিক্রি করা হলো। তাহলে এক্ষেত্রে কিন্তু ধার্য মূল্য অর্থাৎ এমপিটাও কিন্তু এটাই হবে। এমপিটা হচ্ছে ১১৮ টাকায় হচ্ছে। আচ্ছা হলো। এবার বলা আছে যদি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়, তাহলে তার কত লাভ হবে? তো দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে SP2 কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে দেখো SP2 কি? ধার্য মূল্য এটা পেয়ে গেছি। তাহলে 118 এর উপর 10% অফ দিলে 10% অফ দিলে কত দাম নেবে? 90% দাম নেবে, অর্থাৎ 90/100। তো এটা হচ্ছে আমাদের কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো আমি এটা শুধু গুণ, এই জিরো কাটলাম, ৯ দিয়ে এটাকে গুণ করলে কত হবে? ৮ ৯ ৭২ ২, আর হচ্ছে হাতে থাকলো ৭, ৯ ১১ ৯৯, ৯৯ আর হচ্ছে সাথে ১০৬। তাহলে ১০৬। এবার হচ্ছে ১০ ছিল পয়েন্ট, তাহলে এইখানে বলবেন। তাহলে ১০৬.২০। তাহলে এখানে একটা জিরো নিতে হয়, টাকা পয়সা অঙ্কে লাস্ট 2 ডিজিট রাখতে হয় দশমিকের পরে। তো এবার দেখো আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে সিপি কত ধরেছিলাম? ১০০। ফাইনালি হচ্ছে জিনিসটা যখন ১০% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হলো, তখন ফাইনালি বিক্রি করা হলো কত টাকায়? কত টাকায়? তাহলে আমাদের হচ্ছে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ ডেফিনিটলি এটা থেকে ১০০ বিয়োগ করতে হবে। তো এক্ষেত্রে এটা থেকে যদি আমরা ১০০ মাইনাস করি, তাহলে এটা কি হবে? এটা সবাই মুখে মুখেই বলা যায়। তাহলে 6 হচ্ছে 20। এইটা কিন্তু হচ্ছে পার্সেন্টেজ ডাইরেক্ট হবে। তো ডাইরেক্ট কেন? এখানে পার্সেন্টেজ ১০০ টাকা, ১০০ টাকা সিপি ধরা আছে। তাহলে যেটা লাভ হবে সেটা ডাইরেক্ট হচ্ছে শতকরা লাভ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই অঙ্কটাও একটু ডিফারেন্ট টাইপের ছিল, ইউনিক টাইপের। তো এটাও ইম্পোর্টেন্ট। তোমরা একটু দেখে নেবো ভালো করে। তো আশা করি বুঝতে পারলে। আমি ডিটেইলস বলে দিলাম এবং শর্টকাট পদ্ধতিও ইউজ করা হলো।